মনে রাখবেন, জিনায় লিপ্ত হলে, প্রেমের গল্প করলে চারটা বিপদ হয়। জেনায় লিপ্ত হলে, মোবাইলে প্রেমের গল্প করলে চারটা বিপদ হয়। এক, মহামারী হবে, কলেরা হবে, অল্প বয়সে মরণ হবে। দুই, এমন রোগ হবে যেটা বংশে ছিল না, যেটা ডাক্তার চিনে না। এমন রোগ হবে যেটা বংশে ছিল না, যেটা ডাক্তার চিনে না। তিন, একদিন না একদিন নিঃস্ব তাকে হতেই হবে, একদিন না একদিন তাকে ভিক্ষুক হতেই হবে। চার, তার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, তার কোনো প্রার্থনা আল্লাহর দরবারে কবুল হবে না। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, আল্লাহর নবী বলেছেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্ত ইল্লা ফাসাফিহিম আত-তাউন ওয়াল আওজা মা মাজাত ফি আসলাফিহিম। মানুষ যদি জেনায় লিপ্ত হয়, মানুষ যদি প্রেমে লিপ্ত হয়, মানুষ যদি ছাত্রছাত্রী জেনায় লিপ্ত হয়, তাহলে তার উপরে নেমে আসবে মহামারী, কলেরা, অল্প বয়সে মরণ। তিনটে সমানে একটা। দুই, ও আওজা মা মাজাত ফি আসলাফিহিম, এমন রোগ হবে যেটা ডাক্তার চিনে না। নারী পুরুষ ছাত্রছাত্রীর এমন রোগ হবে যেটা ডাক্তার চিনে না, যেটা বংশে ছিল না। দাদা, পরদাদা, সাকার দাদা, লাকার দাদা, শত শত হাজার হাজার বছর পূর্বে কোন দাদাকে, কোন পরদাদাকে রোগ হয়নি। এটা আল্লাহ নবী বলেছেন, আমি অনুবাদক। তিন, এজা জাহারাল রিবা ওয়া জিনা ফি কওমিন, যখন কোন সম্প্রদায় জেনা প্রকাশ পাবে, সুদ প্রকাশ পাবে। যখন কোন সম্প্রদায় জেনা প্রকাশ পাবে, সুদ প্রকাশ পাবে, জাহারাল ফাকর ওয়াল মাসকানা, তখন তাদের উপরে নেমে আসবে নিঃস্বতা, তাদের উপরে নেমে আসবে দারিদ্রতা। তাকে, তার স্ত্রীকে, তার স্বামীকে, এই পরিবারকে একদিন না একদিন ভিক্ষুক হতেই হবে। খুব সাবধান। আল্লাহ রাসূল বলছেন, এজা কানা নিসফুল লাইলে, রাত্রি যখন অর্ধেক হয়ে যায় তখন সব দরজা খুলে দেওয়া হয়। রাত্রি যখন অর্ধেক হয়ে যায় সব দরজা খুলে দেওয়া হয়। যে যা চায় তাকে তা দিয়ে দেন, যে যেই ক্ষমা চাই তাকে তা ক্ষমা করে দেন। যেই বিপদে পড়ে বলে বিপদ থেকে বাঁচাও, তাকে আল্লাহ বিপদ থেকে বাঁচিয়ে দেন। ইল্লালে বাগিন ফারজেহা, তবে যার জেনার সম্পর্ক আছে, প্রেমের গল্প আছে, তার কথা কবুল হয় না। তার জেনার সম্পর্ক আছে, প্রেমের গল্প আছে, তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। এই ছাত্রছাত্রী মনে রেখো, শিক্ষক মন্ডলী আপনিও মনে রাখেন, গার্জেন আপনিও মনে রাখেন, চারটা বিপদ নেমে আসবে। জি, প্রশ্ন উত্তর আছে, জাযাকাল্লাহ খায়। এই ছেলেরা মনে রেখো, অশ্লীল কাজে লিপ্ত হলে এক নম্বরে বিপদ কি হবে? মহামারী, কলেরা। দুই নম্বরে বিপদ কি হবে? এমন রোগ হবে যেটা বংশে ছিল না। তিন নম্বরে কি হবে? নিঃস্বতা, দারিদ্রতা নেমে আসবে। চার নম্বরে কি হবে? দোয়া কবুল হবে না, যে কোনো প্রার্থনা আল্লাহর দরবারে কবুল হবে না। খুব সাবধান আপনারা। এই ছাত্রছাত্রী তোমরা সাবধান থাকো। আমি তোমাদেরকে বারবার বলছি, সতর্ক হও। সতর্ক হতে পারলে আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবেন। আল্লাহ তোমাকে যে কোনো বিপদ থেকে রক্ষা করবেন। আল্লাহ তোমাকে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে রাখবেন।